বোনপুর আশীর্বাদের বিশেষ এক পর্ব আজ তোমাদের সাথে শেয়ার করব। সারা দিন পরিবারের সকলে মিলে হই হুল্লোড় করে কাটানো চিরস্মরণীয় একটি মুহূর্ত তোমাদের সামনে নিয়ে এসেছি। নমস্কার দর্শক বন্ধুরা, আমি পিয়ালি চলে এসেছি পিউ পিউ ব্লগ চ্যানেল থেকে। বিয়ে মানেই নতুন জীবন, ঝলমলে এক রাত। না, ব্যাপারটা এত সহজ হলে তো কোনো কথাই ছিল না। বিয়ে মানে শুধুমাত্র দুটি মানুষের মিলন, তাও নয়। বিয়ে মানে দুটি পরিবার একত্রিত হয়ে তাদের মধ্যে ভালোবাসা আদান প্রদান করা। বিয়ে মানে শুধু দুজন নয়, বিয়ে মানে দুই আত্মার এক হওয়া, যেখানে ভালোবাসা আর বিশ্বাস আসল শক্তি হয়ে দাঁড়াবে। চলো আজকের ব্লগটি তাহলে শুরু করে দেওয়া যাক। যারা আমরা মালদায় রয়েছি বা মালদার আশেপাশে, তারা নিশ্চয়ই প্রত্যেকে এই জায়গাটি দেখে চিনতে পেরেছি। আমাদের আজকের ডেস্টিনেশন মালদার বিএম গ্র্যান্ড। এখানে তো দেখতেই পাচ্ছ ছেলে তৈরি হচ্ছে। আমরা সকলে প্রথমে রুমে ঢুকে একটু ফ্রেশ হয়ে প্রত্যেকে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি ওপরে, যেখানে আমাদের এখন বর্তমানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চলছে এক পাশে মেয়ের আশীর্বাদ পর্ব, আরেকদিকে দেখছি আজকের আমাদের হবু বর মানে ওই একটু লাজুক মুখে বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছে। কাছে এসে আজকের অনুভূতির কথা জিজ্ঞেস করাতে কি বললো তোমরাই শুনে বলো, কেমন লাগছে? ফার্স্ট টাইম লাইফে ভালো তো লাগছে, এক্সাইটেড। আর একবার তোমার টোটাল ড্রেসটা দেখাই। ও ধুতিটা দেখে হাতটা একটু বের করো। ও ওয়াও, ফাইন লাগছে। আমার এই দুষ্টু মিষ্টি সুন্দর ভাগ্নিটাকে তোমাদের কেমন লাগছে এই লুকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। কবে থেকে এই অপেক্ষায় আছি, আজকে সেই অপেক্ষার অবসান ঘটেছে। একটু একটু করে সময় পেরিয়ে আজকের সেই বিশেষ মুহূর্তে দাঁড়িয়ে আমি বুঝতে পারলাম আমি হয়ে গিয়েছি মামি শাশুড়ি। ভাবা যায়? তবে হ্যাঁ, এই নতুন সম্পর্কের অনুভূতিটা আমার কিন্তু বেশ দারুণ লাগছিল। এটা ভেবেও আমি ভীষণ এনজয় করছিলাম। আর এদিকে দেখো, তোমাদের তো আগেই বললাম আশীর্বাদ পর্ব শুরু হয়ে গিয়েছে। আমাদের সেই মিষ্টি ভাগ্নে বউ বসে পড়েছে, তাকে বড়রা একে একে আশীর্বাদ করছে। আর এদিকে আমরা মা বেটুতে মিলে একটুখানি ক্যামেরার সামনে এলাম। আর এই হলো সেই দিদি, মানে আমার সেই ননদ, যার ছেলের আজ আশীর্বাদ। ছেলের মা বলে কথা, ভীষণ আনন্দ মজায় আজকের দিনটা কিন্তু সকলে মিলে কাটাচ্ছি। আর এদিকে আমার শাশুড়ি মা চলে এসেছেন মেয়েকে আশীর্বাদ করবে বলে। মেয়ের পুরোহিত মশাই আমাদের ঠিক যেইভাবে নির্দেশ দিয়েছেন আমরা ঠিক সেইভাবেই করছি। এই দেখো, ভিডিওর শুরুতে তোমাদের তো একটি কথা বলাই হয়নি, নিয়মের কথা বলাতেই মাথায় এলো। অ্যাকচুয়ালি আমরা শুরু থেকেই আজকে ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ আমার এই মিষ্টি ভাগ্নে বউটি কিন্তু নন বেঙ্গলি, আর আমরা তাদের রিচুয়ালগুলো দেখার জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম। তত্ত্বগুলো যেমন সুন্দরভাবে সাজানো, ঠিক তেমনই চারিদিকের সবটা ছিল ভীষণ সুন্দর। নতুন শুধু সম্পর্ক তাই নয়, নতুন রিচুয়াল, এত কিছুতে আমরা সত্যি ভীষণ এক্সাইটেড ছিলাম এবং ভীষণ এনজয় করেছি সকলে মিলে। এবারে অনেকক্ষণ পেরিয়ে গেছে, কিছু খাওয়া দাওয়া করতে হবে, কারণ এদিকে যে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। চলো তোমাদের সঙ্গে ছোট্ট করে আজকের দুপুরের মেনুটা শেয়ার করছি। তবে এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা তো দুপুরের অনুষ্ঠান, দুপুরের মেনু। পিকচার আভি বাকি হে বস, মানে আমাদের অ্যাকচুয়াল অনুষ্ঠান কিন্তু এখনো বাকি আছে, যেটা রাতে একেবারে ধামাকাদার একটা অনুষ্ঠান হতে চলেছে। তাই কোনোভাবেই স্কিপ করা যাবে না, পুরো ভিডিওটা দেখতে হবে। আর হ্যাঁ, পরবর্তী পর্বের জন্য মানে পরবর্তী অনুষ্ঠানের জন্য একটু তো অপেক্ষা করতেই হবে। এদিকে দেখো, গল্প কথায় প্লেটে কিন্তু সব রকম খাবার নিয়ে আমি চলে এসেছি। ঝটপট তোমাদের সাথে খেতে খেতে মেনুটা শেয়ার করি। প্লেটে নিয়ে নিয়েছি স্যালাড, সাদা ভাত, ডাল, মিক্সড ভাজা, এঁচড়ের তরকারি, পাঁপড় ভাজা, মিক্সড ফ্রুট চাটনি আর গোলাপ জামুন। এছাড়াও রয়েছে 2 রকমের ড্রিঙ্কস, সেটা একটু পরে শেয়ার করছি। রান্নাগুলো কিন্তু দুর্দান্ত হয়েছে। খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া শেষ। এখন চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে গেলে যেটা আমাদের ম্যান্ডেটরি করতেই হবে, মানে বলতে পারো বিশেষ প্রয়োজনীয়, সেটা হলো একটু ছবি তোলা, একটু রিলস বানানো। এটা না করলে তো পুরো ব্যাপারটাই কেমন একটা অসম্পূর্ণ থেকে
থেকে যায়। আর ওইদিকে বাইরেও একটুখানি বিকেলবেলা বেরিয়ে চারিদিকে সবটা ঘুরে দেখছিলাম। এত সুন্দর একটি জায়গা কিভাবে মিস করে যাই, তাই তোমাদের সাথেও কিন্তু ছোট্ট করে শেয়ার করছি। আর এই বিএম গ্র্যান্ডে এতদিনে যত রকমের তাবড় তাবড় সব মানে সেলিব্রিটিরা এসেছেন, তা রাজনৈতিক নেতাই হোক বা অভিনেতা অভিনেত্রী হোক, তাদের সবার ফটো কিন্তু দেওয়ালে লাগানো আছে। সেইগুলোই কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম আর বসে একটু গল্প আড্ডা করছিলাম। এখন কিন্তু আর সময় নষ্ট করব না, এখন তোমাদের সোজা নিয়ে যাব ছেলের আশীর্বাদের ওখানে। কারণ এতক্ষণ তো তোমাদের সাথে আমি শেয়ার করেছি শুধুমাত্র মেয়ের আশীর্বাদ পর্ব। আমার বোনপো মানে ভাগ্নেকেও তো এবার আশীর্বাদ করতে হবে। সুদূর শিলিগুড়ি থেকে এসেছেন আমার বোনপো মানে ভাগ্নে, তাই অবশ্যই ছেলের বাড়ি এবং মেয়ের বাড়ির দূরত্ব বেশি থাকার জন্য যতটা নিয়ম আগে থেকে সেরে রাখা যাবে ততটাই কিন্তু বিয়ের দিন হালকা থাকা যাবে। একই ছাদের নিচে ছেলের আশীর্বাদ, মেয়ের আশীর্বাদ এবং দুটো পরিবারের সুন্দর একটি মেলবন্ধনে দুর্দান্ত মুহূর্তের সাক্ষী হয়ে থেকে গেলাম চিরকালের জন্য। আজকের মতন সময় শেষ, তবে আজ আসি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি রাতের অনুষ্ঠানে তোমাদের সঙ্গে। ততক্ষণের জন্য ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, যাওয়ার আগে সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সঙ্গে থেকো।